হ্যালো বন্ধুরা, আজকের মুভিতে আমরা দেখতে চলেছি এক কোটিপতি বাবা মৃত্যুর কিছুদিন আগে তার মেয়ের জন্য একটা মেসেজ ছেড়ে যায়, যেখানে তিনি বলেন যে তাদের কাছে এখন যা কিছু সম্পত্তি আছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ রহস্য আমি তোমার জন্য বাড়ির পিছনের জঙ্গলে থাকা বাংকারের মধ্যে ছেড়ে গেলাম। এরপর মেয়েটা যখন সেই বাংকারের মধ্যে প্রবেশ করে তখন সেখানে সে এমন কিছু খুঁজে পায় যেটার ফলে তার জীবনের সমস্ত সুখ শান্তি এক নিমেষে চলে যায়। এখন সেই বাংকারের মধ্যে কি এমন টুইস্ট ছিল যেটার কারণে সে এমন অবস্থার শিকার হয়, সেটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো মুভির শুরুতে আমরা একটা উকিলকে দেখতে পাই যার নাম লরেন ছিল, যেখানে আজ তাকে একটা ক্রিমিনালকে ডিফেন্স করার কেস আসে। এটার জন্য তাকে $1 মিলিয়ন অফার করা হয়, কিন্তু এত বেশি মূল্যের অফার পাওয়ার সত্ত্বেও তার বিবেক সেটা করতে সমর্থন দিচ্ছিল না, আর সেই এই কেসটা লড়ার জন্য মানা করে দেয়। যেটার ফলে আমরা এখন জানতে পারি যে লরেন এমন একজন উকিল ছিল যে সবসময় সত্যের জন্য লড়াই করত, আর টাকা পয়সা তার জন্য ততটা গুরুত্বপূর্ণ ছিল না। এরপরে আমাদেরকে লরেনের ছোট ভাই উইলিয়ামকে দেখানো হয়, যে একজন পলিটিশিয়ান ছিল, আর সে নিউ ইয়র্কের পরবর্তী প্রেসিডেন্ট হতে চাইছিল। লরেনের বাবা একজন বড় বিজনেসম্যান ছিল, কিন্তু কিছুদিন ধরেই তার বিজনেস ভালো চলছিল না। এটার সাথেই তার শ্বাসকষ্টের সমস্যাও ছিল, আর আজ যখন সে মর্নিং ওয়াকে বেরিয়েছিল তখন হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সে কোনো রকমে তার গাড়ি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু গাড়িতে করে বাড়ি ফেরার সময় রাস্তায় তার মৃত্যু ঘটে, যেটার ব্যাপারে লরেন প্রেসের লোকেদের কাছে থেকে জানতে পারে। এরপর সে তার বাবার শোক পালন করতে যায়, যেখানে সে তার পরিবারের সমস্ত সদস্যদের সাথে দেখা করে। শোক পালন শেষ হওয়ার পরে লরেন আর তার ভাইয়ের কথাবার্তা শোনার পর আমরা এটা জানতে পারি যে তাদের বাবা লরেনের উপরে গর্ব করত। এরপর পরিবারের সবাই মিলে প্রতিজ্ঞা করে যে তারা সবাই তাদের মায়ের সাথে মাঝে মধ্যে দেখা করতে আসবে। এরপর লরেন তার বাবার অফিসে যায়, যেখানে তার বাবা সবসময় তাকে চেস খেলা শেখাতো, আর তাকে বলতো যে কিভাবে এই গেমটা আমাদের জীবনের সাথে জুড়ে আছে। এরপর এই ঘটনার এক সপ্তাহ পর তাদের পুরো পরিবার আবারও একত্রিত হয়, যেখানে তাদের ফ্যামিলি লয়ার যার নাম হ্যারল্ড ছিল, সে লরেনের বাবার উইলকে সবাইয়ের সামনে পড়ে শোনাতে থাকে। সেই উইলটার অনুসারে লরেনের বাবা লরেনের মা ক্যাথরিনকে তার কোম্পানির সিইও বানিয়ে দিয়েছিল। এটার সাথেই উইলিয়াম $20 মিলিয়ন সম্পত্তির ভাগ পাবে, আর লরেন শুধুমাত্র $1 মিলিয়ন সম্পত্তির ভাগ পাবে। এটার সাথেই তিনি $50 মিলিয়ন সম্পত্তি মেডিকেল আর পুলিশ ডিপার্টমেন্টকে দান করে দিয়েছিল। এরপর সবাই যখন চলে যায় তখন হ্যারল্ড লরেনকে একটা প্যাকেট দেয়, আর তাকে জানায় যে তার বাবা মৃত্যুর আগে এই প্যাকেটটা তার জন্য রেখে গিয়েছিল। এরপর যখন সে সেই প্যাকেটটাকে খোলে তখন সে দেখে যে সেটার মধ্যে একটা পেন ড্রাইভ ছিল আর 2টো চাবিও ছিল। সে তখনই সেই পেন ড্রাইভটাকে ল্যাপটপে লাগিয়ে দেখতে থাকে। সেই পেন ড্রাইভে তার বাবার একটা রেকর্ডিং করা ভিডিও ছিল, যেখানে সে কোনো একটা বাংকারের ব্যাপারে বলছিল, যে রহস্যটার ব্যাপারে সে কখনো কাউকে জানায়নি। আর এখন লরেন তার বাবার বলা লোকেশনে সেই 2টো চাবি নিয়ে পৌঁছে যায়, যেখানে সত্যিই একটা বাংকার ছিল। এরপর সে যখন সেই চাবি দুটোকে সেটার মধ্যে ঢোকায় তখন সেটা খুলে যায়। এরপর সে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। সে দেখে যে সেখানে একটা লোক বাঁধা অবস্থায় পড়েছিল। এরপর যখনই সে সেই লোকটাকে স্পর্শ করে তখন হঠাৎ সে নড়ে ওঠে। এরপর সে সেটা দেখার পরে ভয় পেয়ে সেখানে থেকে পালিয়ে ঘরে ফিরে আসে। ঘরে আসার পর সে 911-এ কল করার কথা চিন্তা করে, কিন্তু তখনই সেখানে তার ভাই এসে পড়ে, যেটাকে বলে, আমার খুব খারাপ লাগছে যে বাবা তোমার জন্য শুধুমাত্র $1 মিলিয়ন ছেড়ে গিয়েছে, আমি আমার সম্পত্তি থেকে অর্ধেক তোমাকে দিয়ে দেবো। কিন্তু লরেন সেটা নিতে মানা করে দেয়, কারণ তার টাকা পয়সার কোনো লোভ ছিল না। এরপর তার ভাইয়ের চলে যাওয়ার পর লরেন তার বাবার সাথে তোলা ছোটবেলাকার ফটো দেখতে থাকে, যেখানে তার মনে পড়ে যায় যে কিভাবে একদিন সে তার বাবার সাথে প্রচুর ঝগড়া করেছিল, কারণ তার বাবা চাইছিল যে সে যেন ওনার কিছু বন্ধুদের হয়ে একটা কেস লড়ে যারা প্রচুর ধনী ব্যক্তি ছিল। কিন্তু লরেন সত্যের বিরুদ্ধে লড়াই করতে চাইছিল না, সেই জন্য সে সেই কেসটা লড়তে মানা করে দেয়। পরের দিন সকালে আবারও লরেন একটা পিস্তল নিয়ে সেই বাংকারের মধ্যে যায়, যেখানে সে দেখতে পায় যে সেই লোকটা এখন শুয়েছিল। এটার সুযোগ উঠিয়ে সে সেই লোকটার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়, আর তখনই সেই লোকটার ঘুম ভেঙে যায়। এরপর লরেন আবারও সেখানে থেকে পালিয়ে যায়। তারপর আবারও একবার সে মাস্ক পরে সেখানে ফিরে আসে, আর সেই লোকটার কাছে থেকে তার পরিচয় আর তার এই বাংকারের মধ্যে থাকার কারণ জিজ্ঞাসা করে। সেই লোকটা তাকে বলে, তোমাকে আমার সামনে মাস্ক পরার কোনো দরকার নেই, আমি জানি যে তুমি লরেন, আর আমি তোমার জন্ম তারিখ পর্যন্তও জানি, তুমি তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিবাহ করেছিলে। এরপর লরেন এইসব কথা শোনার পর নিজের মুখে থেকে মাস্ক সরিয়ে ফেলে, আর আবার একবার সে তার কাছে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করে,
কিন্তু এইবার সেই লোকটা তার প্রশ্নের উত্তর সহজভাবে না দিয়ে তাকে বলে সে যেহেতু এতদিন ধরে এখানে বন্দী রয়েছে, যার কারণে তার মনে হচ্ছে যে সে তাদের ফ্যামিলির একজন হয়ে গিয়েছে। এরপর লোকটা লরেনকে বলে, আমার মনে হয় তুমি ভালো মনের মানুষ, আর যদি তুমি তেমনটা হও তাহলে আমাকে কিছু খেতে দাও আর এখানে থেকে মুক্ত করো। লরেন এটা করতে সোজাসুজি মানা করে দেয় আর বলে, তোমাকে প্রথমে আমার প্রশ্নের সোজাসাপটা জবাব দিতে হবে, না হলে আমি তোমাকে এখানেই মরার জন্য রেখে দিয়ে চলে যাব। কিন্তু লরেনের এই হুমকি তার উপরে কোনো কাজ করে না। সেই লোকটা তাকে বলে, আমি জানি যে তুমি এটা কখনো করতে পারবে না, তুমি একজন ভালো মনের মানুষ। এরপর না চাইতেও লরেন তার ইচ্ছা পূর্ণ করে আর সেখানে থেকে তার ঘরে চলে আসে, যেখানে সে সেই লোকটার ফিঙ্গারপ্রিন্টকে তার একটা বন্ধুর কাছে পাঠায়, যেখানে একজন ডিটেকটিভ ছিল আর সে যেন সেই লোকটার পরিচয় খুঁজে বের করতে পারে। কিন্তু লরেন সেই লোকটার ব্যাপারে শীঘ্রই জানতে চাইছিল, সেই জন্য সে আবারও সেই লোকটার কাছে যায়। সেই লোকটা বহুদিন পরে আজ এত ভালো ভালো খাবার খেতে পেয়েছিল, সেই জন্য তার চোখে জল চলে আসে। আর এখন যেহেতু লরেন তার ইচ্ছা পূর্ণ করেছিল, সেই জন্য সে লরেনকে বলে, আমার নাম মর্গান, আজ থেকে 20 বছর আগে তোমার বাবার সাথে আমার দেখা হয়। তোমার বাবা আর আমার অভ্যাস একেবারেই সেম ছিল, আমাদের দুজনেরই জুয়া খেলা আর মেয়েদের প্রচুর শখ ছিল, সেই জন্য আমাদের ভালো বন্ধুত্ব হয়ে যায়, খুব শীঘ্রই আমরা পার্টনারও হয়ে যাই। এরপর একদিন রাত্রে যখন আমরা পার্টি করে ঘরে ফিরে আসছিলাম, তখনই তোমার বাবা ভুল করে একটা লোককে অ্যাক্সিডেন্ট করে দেয়, যেটার কারণে সেই লোকটা তখনই মারা যায়। আমি চাইছিলাম যে আমরা পুলিশকে এটার ব্যাপারে সবকিছু বলে দিতে, কিন্তু তোমার বাবা এমনটা করতে চাইছিল না। সে চাইছিল না যে পুলিশ এটার ব্যাপারে কিছুই না জানতে পারে, কারণ এই অ্যাক্সিডেন্টটা হতে কেউ দেখেনি। সেজন্য সে ডিসাইড করে যে সেই ডেড বডিটাকে কোথাও পুঁতে দেবে। আর যখন সে সেই ডেড বডিকে খবর দিচ্ছিল, তখন আমি পুলিশকে কল করে দিই। আর এর আগে আমি পুলিশকে কল করে কিছু বলতাম, তোমার বাবা আমাকে মেরে অজ্ঞান করে দেয়। আর যখনই আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি নিজেকে এখানে দেখতে পাই। সে তাকে এটাও বলে যে তোমার বাবা সোফিয়া নামের একটা মেয়ের সাথে অ্যাফেয়ারও চলছিল, কারণ সে সোফিয়ার মধ্যে সেই সব কিছুই দেখতে পেত যেগুলোকে সে চাইছিল, আর যেটা তোমার মায়ের মধ্যে ছিল না। লরেন তার কথা মেনে নিতে পারছিল না। লরেন তাকে বলে যে আমার বাবা এমনটা ছিল না। মর্গান তাকে সোফিয়ার অ্যাড্রেস দেয়, যাতে সে নিজেই গিয়ে সেটার ব্যাপারে চেক করতে পারে। এটার সাথে সে তাকে এটাও বলে দেয় যে তোমার বাবার উকিল এটার ব্যাপারে সবকিছুই জানতো। এরপর লরেন প্রচুর রেগে যায় আর সে সেখানে থেকে বেরিয়ে আসে। এরপর সে তার বন্ধুকে কল করে মর্গান নামের একটা লোকের ব্যাপারে সবকিছু খুঁজে বের করার কথা বলে। আর তারপর সে মর্গানের দেওয়া সোফিয়ার অ্যাড্রেসে পৌঁছে যায়, যেখানে তার সাক্ষাৎ সোফিয়ার সাথে হয়। সোফিয়া তাকে বলে, তোমার বাবার সাথে আমার দেখা একটা পোকার গেম খেলার সময় হয়েছিল, যেটার পর আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সেই ঘরের মধ্যে একটা বাচ্চা ছেলের ফটোও ছিল। সোফিয়া তাকে জানায় যে এটা তোমার সৎ ভাই হয়, এর মানে সেই বাচ্চাটা সোফিয়া আর লরেনের বাবার ছেলে ছিল। এই সত্যিটা জানার পর লরেন প্রচুর ভেঙে পড়ে। এরপর সে সেখানে থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর সে তার মায়ের সাথে দেখা করতে যায় আর মর্গান নামের একটা লোকের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাকে জানায় যে সে এই নামের কাউকে চেনে না। এরপর সে তার বাবার ব্যাপারে আরো অনেক কিছু জানতে চাইছিল, সেই জন্য সে আবারও সেই জায়গায় ফিরে যায়। সে মর্গানকে বলে, আমি সেই জায়গাটা দেখতে চাই যেখানে আমার বাবা সেই লোকটার ডেড বডিকে খবর দিয়েছিল। মর্গান বলে, এটার জন্য তো আমাকে এখানে থেকে বাইরে নিয়ে যেতে হবে, তবেই আমি সেই জায়গাটাকে দেখাতে পারবো। এরপর লরেনকে বাধ্য হয়ে তার কথা মেনে নিতে হয়। এরপর সে মর্গানকে বাংকারের মধ্যে থেকে বাইরে নিয়ে আসে। এত বছর পরে খোলা আকাশের নিচে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পেরে সে প্রচুর ইমোশনাল হয়ে পড়ে। এইসব চলাকালীন লরেনের হাজবেন্ডের কল আসে, যে কিনা লরেনকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো এখন। লরেন বলে, আমি খুব শীঘ্রই ঘরে চলে যাব। এই বলে সে ফোন কেটে দেয়। আর এখন সে মর্গানের সাথে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার বাবা সেই লোকটাকে কবর দিয়েছিল। মর্গানের দেওয়া লোকেশনে মাটি খোঁড়ার পর সেখানে সে সত্যিই একটা লোকের কঙ্কাল দেখতে পায়, যেটার ফলে এখন এটা প্রমাণ হয়ে যায় যে মর্গান যা কিছু বলছিল সব সত্যি ছিল। কিন্তু তারপর সে মর্গানকে আবারও সেই বাংকারের মধ্যে বন্দি করে ফেলে। মর্গানের চোখে জল এসে পড়ে, কারণ সে এখন আর এই বাংকারের মধ্যে থাকতে পারছিল না। সে মুক্ত হতে চায়। সে কাঁদতে কাঁদতে বলে, তোমার বাবা বহু বছর আগে থেকে আমাকে এখানে বন্দি করে রেখেছে, যেটার ফলে আমি আমার মায়ের মৃত্যুর পরেও তাকে শেষ দেখাটা দেখতে যেতে পারিনি। তুমি আমাকে এখানে থেকে মুক্ত করে দাও। আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমার ফ্যামিলির এই রহস্যের ব্যাপারে কাউকে কিছু বলবো না। সে বলে, আমি বোধহয় আর কিছু বছর বেঁচে থাকবো, আর আমি আমার জীবনের এই কটা বছর সুখে শান্তিতে মুক্তভাবে কাটাতে চাই। কিন্তু তার এত করে রিকোয়েস্ট করার পরেও লরেন তাকে মুক্ত করে না। এরপর সে তার কাছে ক্ষমা চেয়ে সেখানে থেকে চলে যায়। পরের দিন সে তার ভাইয়ের কাছে যায়, যেখানে সে তাকে একটা কেসের ব্যাপারে আলোচনা করার বাহানায় জিজ্ঞাসা করে, যদি কেউ তোমার ব্যাপারে সমস্ত সিক্রেট জানতে পারে আর সেটার ব্যাপারে যদি সে বাইরের লোকেদেরকে বলে দেয়, তাহলে তোমার খুব বড় বিপদ হতে পারে।
তো তাহলে তুমি তার সাথে কি করবে? এটার উত্তরে উইলিয়াম কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আর তারপর তাকে বলে, আমি হয় সেই লোকটাকে নদীতে ফেলে দেব, আর না হলে তাকে গুন্ডা দিয়ে মেরে ফেলবো। কিন্তু লরেন একজন খুব ভালো মনের মানুষ ছিল, সে তো এমনটা করতে পারবে না। সেজন্য সে আবারও বাংকারের মধ্যে যায় আর তাকে বলে, আমি যদি তোমাকে মুক্ত করে দিই তাহলে তোমার আমাকে প্রমিস করতে হবে যে তুমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে। এরপর সে তার কথায় রাজি হয়ে যায়। সে তাকে বলে, তোমার এখন যত বছর বয়স ঠিক তত বছরই আমি এই বাংকারের মধ্যে কাটিয়েছি, আর আমি যদি একবার এখানে থেকে মুক্ত হয়ে যাই তাহলে আমি এই জায়গার দিকে ফিরেও তাকাবো না। এই কথা শোনার পর লরেন তাকে বলে, আজ রাত্রে আমি তোমাকে এখানে থেকে মুক্ত করে দেব। এরপর সে তার বাবার উকিলের কাছে যায় আর তাকে বলে, আমার একটা প্রাইভেট প্লেন, $1 মিলিয়ন আর একটা পাসপোর্ট আজ রাতের মধ্যে চাই। উকিল তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই সব কিছু কার জন্য করছো, কিন্তু সে তাকে কিছুই বলে না। এরপর সন্ধ্যাবেলায় সে আবারও মর্গানের কাছে যায় আর তাকে বলে, তুমি তোমার চেহারা ঠিকঠাক করে নাও। এরপর কথায় কথায় সে তাকে জিজ্ঞাসা করে, আমার বাবা কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলেছিল? মর্গান বলে, তোমার বাবা তোমার উপরে গর্ব করত, কিন্তু এটার সাথেই সে তোমার উপরে একটু রেগেও ছিল, কারণ তুমি তার বন্ধুদের কেসগুলোকে লড়তে মানা করে দিতে। এরপর সে মর্গানকে সেখানে থেকে বের করে সোজা তার বাবার উকিলের কাছে নিয়ে যায়, যেখানে উকিল তাকে পাসপোর্ট দেয়। এটার সাথে সে তাকে এটাও জানায় যে তার অ্যাকাউন্টে এখন প্রচুর টাকা ট্রান্সফার করা হয়েছে, যেটার ফলে সে তার পুরো জীবন কোনো কিছু না করেই খুব ভালোভাবে এনজয় করে কাটিয়ে দিতে পারবে। এরপর লরেন সেখানে থেকে বাংকারের মধ্যে ফিরে আসে, যেখানে সে মর্গানের বিছানার নিচে একটা বিষের শিশি খুঁজে পায়, কিন্তু সে সেটাতে ততটা গুরুত্ব দেয় না, কারণ এখন সবকিছু শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে লরেনের বন্ধুকে দেখানো হয়, যেখানে একজন ডিটেকটিভ ছিল। সে লরেনকে মর্গানের ব্যাপারে একটা ফাইল পাঠায়, যে ফাইলটাকে এখন লরেনের মা ক্যাথরিন দেখতে পায়। ক্যাথরিন সেটাতে একটা ফটো দেখতে পায় যেটা মর্গানের ছিল, কিন্তু আসলে তার নাম মর্গান ছিল না, তার আসল নাম কার্সন ছিল। সে লরেনকে জিজ্ঞাসা করে, কার্সনের ফটো এখানে কি করছে? লরেন বলে, এর নাম কার্সন নয়, বরং এর নাম তো মর্গান। আর এটার সাথেই সে তার মাকে এটাও বলে যে তার বাবা কিভাবে এই লোকটাকে একটা বাংকারের মধ্যে আটকে রেখেছিল। তার মা তাকে জানায় যে এর নাম হলো কার্সন, আর এ তো একজন বড় সিরিয়াল কিলার। তার মা তার কাছে চিৎকার করে জিজ্ঞাসা করে যে এই লোকটার সাথে সে কি করেছে। তখন লরেন বলে যে সে তাকে মুক্ত করে দিয়েছে। এই সব কিছু শোনার পর তার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এরপর তার মায়ের কাছে থেকে এইসব কথা জানার পর সে সঙ্গে সঙ্গেই এয়ারপোর্টের দিকে দৌড়ে যায়। আর সে যখন এয়ারপোর্টে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে মর্গান মানে কার্সন তার উকিল আর পাইলটকে মেরে দিয়ে সেখানে থেকে পালিয়ে গিয়েছে। সে বুঝতে পারে যে কার্সন এখন তার বাবার থেকে বদলা নেওয়ার জন্য তার পরিবারকে শেষ করতে তাদের ঘরে গিয়েছে। সে দৌড়ে তার ঘরে আসে, কিন্তু সেখানে তার মা ছিল না। সে বুঝতে পারে যে কার্সন তার মাকে ধরে নিশ্চয়ই সেই বাংকারের মধ্যে নিয়ে গিয়েছে, যেখানে সে বছরের পর বছর ধরেই বন্দী ছিল। এরপর সে আবারও বাংকারের মধ্যে যায়, সেখানে সে তার মাকে দেখতে পায়, কিন্তু এর আগে সে তার মাকে মুক্ত করবে কার্সন তার উপরে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন কার্সন তাকে জানায় যে তার বাবার মৃত্যু কোনো শ্বাসকষ্ট রোগের জন্য হয়নি, তার মৃত্যু এই বিষটা দেওয়ার কারণে হয়েছিল, আর এই বিষটা কার্সন তাকে দিয়েছিল। কার্সন আরও বলে যে আজ থেকে 20 বছর আগে আমি তোমার মা ক্যাথরিনকে একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছিলাম, এরপর আমি তার সাথে জোর করে ইন্টিমেট হই। তারপর যখন এটার ব্যাপারে তোমার বাবা জানতে পারে তখন সে তার গাড়িতে করে আমাকে নিয়ে এই বাংকারের দিকে আসছিল, কিন্তু রাস্তার মাঝেই আমি তার সাথে মারামারি শুরু করে দিই, যেটার ফলে গাড়িটা রাস্তায় চলা একটা লোকের সাথে ধাক্কা খায়। এরপর সেই লোকটা তখনই সেখানে মারা যায়। এরপর আমি নয়, বরং তোমার বাবা পুলিশকে কল করতে চাইছিল, কিন্তু আমি সেই লোকটাকে কবর দিয়ে দিয়েছিলাম। এরপর তোমার বাবা প্রচুর রেগে যায়, আর সে আমাকে মেরে অজ্ঞান করে এই বাংকারের মধ্যে নিয়ে আসে। আর সে গত কয়েক বছর ধরে আমাকে এই বাংকারের মধ্যে টর্চার করছিল। তখন ক্যাথরিনের জ্ঞান ফিরে আসে, আর সে কার্সনকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। এরপর কার্সন তার উপরে আক্রমণ করে দেয়। এরপর নিজের মাকে বাঁচানোর জন্য সেও তার উপরে আক্রমণ করে। এরপর কিছুক্ষণ লড়াই চলার পর কার্সন তাকে জানায় যে আসলে তুমি আমার মেয়ে হও, আমি যখন তোমার মায়ের সাথে জোর করে ইন্টিমেট হই তারপরেই তোমার জন্ম হয়। কিন্তু ততক্ষণে আবারও ক্যাথরিনের জ্ঞান ফিরে আসে, আর সে এখন একটা পিস্তল হাতে নিয়ে তৎক্ষণাৎ তাকে গুলি করে মেরে ফেলে, যেটার পর লরেন তার মায়ের সাথে মিলে সেই বাংকারের মধ্যে আগুন লাগিয়ে দেয়, আর তারা দুজন বাইরে বেরিয়ে আসে। আর এটার সাথেই মুভির গল্পটা এখানে সমাপ্ত হয়ে যায়।